বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও আমার প্রবাসী ভাই ও বোনদের উপরে সালাম, শ্রদ্ধা, অবিরাম ভালোবাসা। আসলে একটি কথা না বললেই নয়, এই কারণে আবার লাইভে আসলাম। আর বিশেষভাবে আপনারা লাইভে যারাই একটি প্রতিবাদী ভিডিও করে, এই ভিডিওগুলি দেখবেন, শুনবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আপনারা দেখছেন ইদানিং লাইফের ভিতরে একটা নিয়েই বেশি টকশো হচ্ছে, সেটা হলো সাজ্জিদ আলমকে নিয়ে। সাজ্জিদ আলম একটি কথা বলছেন যে স্বৈরাচার হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসিতে না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, কি নির্বাচনের নামক কেউ নিবে না। আমি সাজ্জিদ আলমকে বলতে চাই, সাজ্জিদ আলম, তুমি সবসময় আওয়ামী লীগের পা চেটে, আওয়ামী লীগের সাথে একসাথে চলাফেরা করে তুমি একটি বাংলাদেশি নাগরিক হিসাবে হয়তো সে খারাপ কাজকর্ম করছে, তুমি তার ফাঁসি চাইতেই পারো, স্বাভাবিক। এখন নির্বাচন আর ফাঁসি এটা তো আর এক লাইনে চলতে পারে না। নির্বাচন নির্বাচনের ধারায় হবে এবং আইন আইনের ধারায় চলবে। বিচার বিচারের কার্যক্রম যে শুরু করবে সেটা আইনের ধারায় শুরু করবে। তোমাদের তো সমন্বয়ক এই দীর্ঘ 7 মাস ছিল, তারা কিসের বিচার করছে, কি করতে পারছে বলো? তারাও তো সমন্বয়ক ছিল, তারা কি এখনও তো বর্তমানে সমন্বয়ক উপদেষ্টা আছে। 7 মাস ধরে তোমরা সমন্বয়ক ছিল, উপদেষ্টা ছিল, এই পর্যন্ত কোন বিচারটা করতে পারছো আওয়ামী লীগের? তোমরাই তো এখনও আওয়ামী লীগের দালাল। তোমরা এখনও সেই আওয়ামী লীগকে নিয়ে কাজ করতেছো, সেই আওয়ামী লীগকে তোমাদের কমিটির ভিতরে আইনা তাদেরকে পদ পজিশন দিতে আছো। তোমরা কিসের বিচার চাইতেছো? বাংলাদেশের মানুষ কি এতটাই বোকা তোমরা ভাবছো যে বাংলাদেশের মানুষকে যা বুঝাবো তাই বুঝবে? তোমাদের মতো ঘাদ্দার তো তারা আগেই চিনে ফেলছে যে তোমরা আসলে কোন ঘাদ্দার, তোমরা আসলে কোন মুনাফেক, তোমাদেরকে তো আগেই বাংলাদেশের মানুষ চিনে ফেলছে। তোমরা জাস্ট একটা ওই সাপের মতো কি বলে একটা ছবল চেঞ্জ করছো, সেটা তো মানুষ সবাই জানে, কে না জানে বলো? আর একটা কথা স্পষ্ট ভাইয়া, প্র্যাকটিক্যাল গভর্নমেন্টের কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন করা। এই 7 মাসের ভিতরে কোনো, এটা আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবের কথা, যে 7 মাসে কোনো আমি সংস্কারে হাত দেই নেই। তো বাংলাদেশের মানুষ তো এটাও জানতে চাই, 7 মাসে আপনি কি করছেন? সংস্কার হাত দেয় নাই, কি করছেন এই 7 মাসে? না পারছে বাজার নিয়ন্ত্রণ করতে, না পারছে তার যে প্রশাসন নিয়ন্ত্রণ করতে, কোনো কিছুই পারে নাই। আমি মনে করি সে সবটাই ব্যর্থ। না পারছে একটি বিচার কার্যক্রম চালু করতে, না পারছে কোনো একটি ফ্যাসিস্টের বিচার করতে, কিছুই পারেনি এখন পর্যন্ত। বাংলাদেশে সেই গুম খুন এখনও, সেই অত্যাচার এখনও চলতেছে। এই নারী নির্যাতন, প্রতি মুহূর্ত নারী ধর্ষণ হচ্ছে, প্রতিদিন নারী ধর্ষণ হচ্ছে, 8 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। তার গোয়েন্দা বাহিনী কী করতেছে? তার পুলিশ কী করতেছে? তার সেনাবাহিনী কী করতেছে? তারা বাধা কোথায়? আমি মনে করি বাধা একটাই। কেন? আপনারা একটা জিনিস দেখবেন যে এখন বর্তমান প্রশাসনের ডিসি বলতেছে নতুন দলকে 5টি গাড়ি কিনে দেওয়া হোক। ভাই, আপনার যদি এতটাই যদি মায়া লাগে ডিসি সাহেব, তো আপনি নিজের টাকা দিয়ে আপনি কিনে দেন। এটা আপনি কেন জনগণের টাকা কেন এখানে খরচ করবেন? সে নতুন দল করছে, সেটা তারা বুঝবে। তার মানে আপনারা এখনও সেই আওয়ামী লীগের দালাল, আপনারা এখনও বসে আছেন এবং সেই যারা আওয়ামী লীগের দালালি করতেছে তাদের পক্ষে আপনারা কথা বলতেছেন। ভাই, আপনি প্রশাসন, আপনি করবেন জনগণের কাজ। আপনি কে দল গঠন করলো, কি করলো, এইটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? ওয়াই? তা আপনারা এখনও সেই দালালি করতেছেন। এই আপনারা যেই পর্যন্ত এরকম দালালি করবেন, এই পর্যন্ত বাংলাদেশ কখনো ঠিক হবে না। এই কারণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দকে বলবো, ভাই, ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি, ঐক্যই পারে বাংলাদেশকে ফিরিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ আনতে। তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে আমরা ঐক্য ছিলাম, ইনশাআল্লাহ নির্বাচনের এক মুহূর্ত পর্যন্ত এর ঐক্য থাকবো। আর আমরা সবসময় শান্তিপূর্ণভাবে কাজগুলি করে যাব।
প্রতিটা কাজ শান্তিপূর্ণভাবে করব। এবং আপনার এলাকায়, আপনার থানায়, আপনার ওয়ার্ডে যদি কেউ কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকে, যদি কোনো লুটপাটের সাথে জড়িত থাকে, চুরি চেঁচড়ামি যদি জড়িত থাকে, তাকে সাথে সাথে বহিষ্কার না, তাকে সাথে সাথে আইনের হাতে তুলে দিন, সেনাবাহিনীর হাতে তুলে দিন। তাকে উচিত শিক্ষা, উচিত বিচার করতে হবে। তখন আর দ্বিতীয় ব্যক্তি সাহস পাবে না এরকম চুরি, ডাকাতি, চাঁদাবাজি করার। আর একটা জিনিস আপনারা দেখেন যে বাংলাদেশে যারাই চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে, বিএনপির কোনো নেতাকর্মী যদি ওখানে গিয়ে কথা বলে এই লোকই চাঁদাবাজি করছে। তো আসলে বিএনপি লোকের কাজ না এটা বন্ধ করা, এটা বন্ধ করার কাজ হলো প্রশাসনের, এটা বন্ধ করার কাজ হলো এখন স্বরাষ্ট্র উপদেষ্টার, এটা বন্ধ করার কাজ হলো আইন উপদেষ্টা তাদের। প্রশাসন যদি আপনার এতই হার্ড থাকে, তো বাংলাদেশে এত চুরি, এত ডাকাতি, এত ছিনতাইকারী কীভাবে পারলো, এত দর্শনকারী কীভাবে পারলো? তো আপনার প্রশাসন কি করে, আঙ্গুল চুষতেছে? আমি বলবো এখনও সময় আছে। আপনি ডিসেম্বরের ভিতরে একটি নির্বাচন দিয়ে, আমি মনে করি বাংলাদেশকে যদি সঠিক পথে আনতে হয়, বাংলাদেশ যদি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে যদি বাংলাদেশকে দেখতে হয়, তো অবশ্যই একটি জনগণের সরকার দরকার, একটি জাতীয় সরকার দরকার। সেই পারবে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।